হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গুড্ডুর পাঠশালা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 6-এর চতুর্থ চ্যাপ্টার ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা দ্বিতীয় পর্যায়। আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দ, এটা হলো চ্যাপ্টারের নাম। ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি আগের ভিডিওতে যে তৃতীয় চ্যাপ্টার করে ফেলেছি, তারও কিন্তু নাম ছিল ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এই ভিডিওতে আমি এই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব, যা তোমাদের আপকামিং আপার প্রাইমারি এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যদি আপার প্রাইমারি এক্সাম ক্র্যাক করতে চাও, তাহলে বলবো তোমরা একদম সঠিক চ্যানেল চুজ করেছো। সো লেটস স্টার্ট। আজকের ভিডিওর প্রথম কোশ্চেন দেখো, রামায়ণ কার লেখা? এটা আমরা সকলেই জানি, বাল্মীকির লেখা। আমি প্রত্যেকটি চ্যাপ্টারের সহজ এবং কঠিন দুটোই কিন্তু তুলে ধরেছি। সহজ ও কঠিন যে কোশ্চেনগুলো রয়েছে প্রত্যেকটাই তুলে ধরেছি। তাই সহজ কোশ্চেনও পাবে, আবার একটু কঠিন টাইপের কোশ্চেনও পাবে। ঠিক। দ্বিতীয় নাম্বার হলো, ইংলিশে রোমিং শব্দের অর্থ কি? ঘোড়া। তৃতীয় কোশ্চেন, ভারতীয় উপমহাদেশ ও ইউরোপের অনেক ভাষাই কোন পরিবারের অন্তর্গত? ইন্দো ইউরোপীয় ল্যাঙ্গুয়েজ। 4 নাম্বার, ঋগ্বেদ ও জেন্দ আবেস্তায় কোন ভাষার প্রভাব লক্ষ্য করা যায়? ইন্দো ইরানীয়। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, ঋগ্বেদ ও জেন্দ আবেস্তার মধ্যে পার্থক্য কি? ভালো করে খেয়াল করে দেখো, ঋগ্বেদ হলো ভারতের প্রাচীনতম ধর্মগ্রন্থ, আর জেন্দ আবেস্তা পার্সিয়ান ধর্মগ্রন্থ। অবশ্যই দুটোই কিন্তু ধর্মগ্রন্থ, তবে দুটো দুই জায়গার। ফলে কি কিছু তো পার্থক্য থাকবে। পার্থক্যগুলো কি না, ঋগ্বেদে যারা দেব তারা সম্মানিত ব্যক্তি, আর আবেস্তায় দেবদের ঘৃণা করা হতো। আবেস্তায় আবার কি শ্রেষ্ঠ দেবতা হলো অসুর। বৈদিকে অসুরকে খারাপ বলে বিবেচিত হতো। দেখো সাইডে পয়েন্ট করে দিয়েছি ঋগ বৈদিক পিরিয়ড। ঋগ বৈদিক পিরিয়ড কবে থেকে? 1500 থেকে 1000 বিসিই। ঠিক আছে। বিসি মানে কি? বিফোর কমন এরা। সবসময় কিন্তু বিফোর খ্রাইস্ট নয়, এটা হলো বিফোর কমন এরা। তারপরে দিয়েছি পার্সিদের পবিত্র ধর্মগ্রন্থ জেন্দ আবেস্তা। ঠিক, তোমরা খাতার মধ্যে কিন্তু এভাবে টুকে নেবে। পরবর্তী কোশ্চেনে চলে যাই, বৈদিক সভ্যতা কাকে বলে? দেখো, বৈদিক সভ্যতা কাকে বলে? বৈদিক সাহিত্য থেকেই ইন্দো আর্যদের বসতি ও জীবনযাত্রা সম্পর্কে জানা যায়, তাই এই সভ্যতার নাম হলো বৈদিক সভ্যতা। বেদ শব্দের অর্থ কি? জ্ঞান। এটা কিন্তু বহুবার পরীক্ষায় আসে যে বেদ শব্দের অর্থ কি? জ্ঞান। পরবর্তী কোশ্চেন, সমস্ত বৈদিক সাহিত্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? 4 ভাগে। প্রথম হলো সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, চতুর্থ হলো উপনিষদ। 9 নম্বর কোশ্চেন, সংহিতা কয় প্রকার? 4 প্রকার। আমি কোশ্চেনটা টুকিনি, তোমরা টুকে নাও একবারে এইভাবে। সংহিতা 4 প্রকার। কি কি? ঋক, সাম, যজুর ও অথর্ববেদ। অতিরিক্ত তথ্যের জন্য তোমাদের জানিয়ে রেখে এটা তোমরা টুকে রাখতে পারো। ঋগ্বেদে কি করা হয়েছে? বর্ণ পরিচয় তথ্য সেখানে পাওয়া গেছে। আর কি? গায়ত্রী মন্ত্র সেখানে পাওয়া গেছে। সামবেদ হলো যেখানে সঙ্গীত পাওয়া গেছে। যজুর্বেদে হলো পাওয়া গেছে হলো যজ্ঞ, আর অথর্ববেদে পাওয়া গেছে হলো জাদুকরী বিদ্যা বা ম্যাজিক্যাল বিদ্যা। ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী পেজে দেখো, প্রথম কোশ্চেন, সংহিতা আসলে কি? সংহিতা আসলে ছন্দে বাঁধা কবিতা। 11 নম্বর কোশ্চেন, সবচেয়ে পুরনো বৈদিক সংহিতার নাম কি? ঋগ্বেদ। পরবর্তী কোশ্চেন, বৈদিক সাহিত্যের কটি ভাগ ও কি কি? বৈদিক সাহিত্যের 2টি ভাগ। প্রথম ভাগের নাম হলো আদি বৈদিক সাহিত্য, দ্বিতীয় পার্টের নাম হলো পরবর্তী বৈদিক সাহিত্য। পরবর্তী কোশ্চেন, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কি? ঋগ্বেদ।
14 নম্বর, সংহিতা কথার অর্থ কি? সংকলন করা। সংহিতা কথার অর্থ কি? সংকলন করা। 15 নম্বর দেখো, সামবেদ সংহিতার বেশিরভাগ অংশ কোথা থেকে নেওয়া? ঋগ্বেদ থেকে। বেদাঙ্গ কটি? বেদাঙ্গ হলো 6টি। 17 নম্বর কোশ্চেন দেখো, ঋগ্বেদে কোন কোন পর্বত শৃঙ্গের উল্লেখ আছে? 1 নম্বর হলো হিমালয়, হিমবৎ ও কাশ্মীরের মুজবন্ত শৃঙ্গ। আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন, ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী। এইখানে আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখি অতিরিক্ত তথ্য হিসাবে, ঋগ্বেদে কিন্তু 2টো নদীর কথা বলা হয়েছে, আলোচনা করা হয়েছে। একটি হলো সিন্ধু, যেটা তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি হয়ে পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে, যেটা বর্তমানে দেখা যায়। আরেকটা নদী যার অস্তিত্ব কিন্তু ঋগ্বেদে উল্লেখ রয়েছে, তার নাম হলো সরস্বতী, যে নদী কিন্তু আজকে আর আমরা খুঁজে পাই না। তো যাই হোক, এই হলো 4th চ্যাপ্টারের ফার্স্ট পার্টের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করলাম। পরের ভিডিওতে আমি এই চ্যাপ্টারের যে পরবর্তী যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো উত্তর সহ আলোচনা করব। থ্যাংক ইউ, ভালো থেকো সকলে, চ্যাপ্টার ওয়াইজ পড়তে থাকো, পাশে থেকো।